হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা নিচ্ছি। আজকে আমি তোমাদের শিখাবো ইউজ মোর ফাংশন অবলিক ফর্মুলা ইন এমএস এক্সেল বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ইউজ করতে পারি মোর ফাংশন অথবা ফর্মুলা এমএস এক্সেলের মধ্যে। তাছাড়া এখন আমার কাজটা করি, তো করার জন্য আমরা আমাদের এটা কী করবো, আমরা এটা মিনিমাইজ করলাম। ব্যাস, মিনিমাইজ করার পর এমএস এক্সেলটা ওপেন করলাম। করার পরে এই বিষয়টা করার জন্য আমি কিছু নেম এবং কিছু অ্যামাউন্ট লিখে নিব। এখন আমি এখান থেকে কিছু নেম এবং কিছু অ্যামাউন্ট লিখে নিই, তারা কাজটা করতে সুবিধা হবে। এখন আমি এখান থেকে ধরো নেম আমি ধরো লিখে দিলাম কি এখান থেকে লিখি ব্যাস। এখন আমি তোমাদের দেখানোর জন্য আমি ধরো কিছু নেম লিখি। ব্যাস, আমি তোমাদের দেখানোর জন্য কিছু নেম লিখলাম। এখন আমি ওটা সেলস অ্যামাউন্ট লিখি। ব্যাস, অটোমেটিক লেখার পর আমি যদি টান দিই তাহলে বাকিগুলো চলে আসবে। ব্যাস, এবার আমি কিছু সেলস অ্যামাউন্ট লিখলাম। লেখার পর আমি এখন কি করব, এগুলোকে আমি চাইলে কাট করে এখানে নিয়ে পেস্ট করতে পারি। ব্যাস, পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমি কি করব, তো বিষয়টা করার জন্য আমরা প্রথমে এই যে আমাদের এখান থেকে আমাদের কাউন্ট ফাংশনের বিষয় দেখব। তো কাউন্ট ফাংশনের বিষয়টা করার জন্য আমাদের কাউন্ট ফাংশন আর কাউন্ট ফাংশন এবং কাউন্ট এ ফাংশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি যদি এখন কাউন্ট ফাংশন ইউজ করি, কাউন্ট ফাংশনের দ্বারা এখন আমি চাপ দিই, কাউন্ট ফাংশন দ্বারা আমাদের কি করতে পারি, ভ্যালু 1 আমি সিলেক্ট করে দিলাম। এভাবে সিলেক্ট করে এখন আমি যদি এন্টার দিই, দিলে কিন্তু 9 চলে আসছে। তো এর আসলে কীভাবে আমাদের কাউন্ট ফাংশন কি কাজ করে, আমাদের কাউন্ট ফাংশন কিন্তু কাজ করে এই যে আমাদের যেই অ্যামাউন্টগুলো মানে কোনো নাম্বার কাউন্ট করতে পারি, কিন্তু নাম্বারের বদলে যখন আমি কোনো টেক্সট কাউন্ট করতে যাব এন্টার দিলে কিন্তু এখন 0 চলে আসছে। কারণ আমাদের কাউন্ট ফাংশন কি কাজ করে, আমি এখানে কাউন্ট ফাংশন কাজ করে কি আমাদের কোনো নাম্বার আমি চাইলে বিশ্লেষণ করতে পারবো। এই যে আমি এখানে কিন্তু লেখা আছে কাউন্ট দ্য নাম্বার, আমাদের মানে সে কাউন্ট করবে নাম্বার অফ সেলস ইন এ রেঞ্জ দ্যাট কন্টেন্ট নাম্বার। তো সে কী করবে, এই নাম্বারগুলো সে কাউন্ট করবে। এখন আমাদের এখান থেকে নাম্বার ছাড়া কিন্তু টেক্সট লেখা নেই, যদি টেক্সট লেখা থাকতো তাহলে আমরা টেক্সট কাউন্ট করতে পারতাম। এখন আমি নাম্বার কাউন্ট করে এন্টার দিই, তাহলে কিন্তু এখানে 9টা নাম্বার আছে, এটা কিন্তু কাউন্ট হয়ে গেল। এই যে এখানে 9টা নাম্বার আছে। ব্যাস, এখানে আমি দেখলাম এই বিষয়টা। ব্যাস, বিষয়টা আমি যখন দেখলাম, দেখার পরে এখন এই যে আমরা 8টা আরেকটা এই যে 9টা। এখন আমার এখানে যখন এটা দেখলাম, দেখার পরে কাউন্ট এ ফাংশন কী কাজ করে, আমি চাইলে এই যে আমাদের এই যে টেক্সটগুলো আমার চাইলে টেক্সটগুলোও কাউন্ট করতে পারি। এই যে আমি যদি এই যে আমরা কাউন্ট এ ফাংশন ইউজ করি, কাউন্ট এই ফাংশন ইউজ করে আমি যদি চাপ দিই, এই যে আমি যদি এখানে কাউন্ট এই ফাংশন লাগে, এখন এই যে আমার চাইলে এই যে পড়তে পারি এই যে কাউন্ট অফ নাম্বার অফ সেলস ইন এস, আমি চাইলে এই বিষয়টা করতে পারি। আমি ধরো কী করি, এখানে আমি ধরো এখান থেকে এই লেখাটা এইটা পরে আমি ধরো এখানে আমি কয়টাই ডিলিট করে নিই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। এই যে আমি ডিলিট করলে কিন্তু নাম্বারের সংখ্যা কমে যেতেছে, এখানে ডিলিট করলে কিন্তু কমতেছে না, কিন্তু আমি যখন এই যে এদিকে ডিলিট করতেছি তখনই কিন্তু কমে যেতেছে। এখন আমি কাউন্ট এ ফাংশনের বিষয়টা কি কাজ করে, আমি যদি ইকুয়াল দিয়ে কাউন্ট এ ফাংশন ইউজ করি, তখন আমি চাইলে টেক্সটও কাউন্ট করতে পারি। আমি যদি টেক্সটও সিলেক্ট করি, এন্টার দিলে কিন্তু 5টা টেক্সট এটা কিন্তু কাউন্ট হয়ে গেল। আমি এখান থেকে চাইলে এটা কাউন্ট করতে পারি। পর আবার আমি এখান থেকে যদি নাম্বার টেক্সট একসাথে কাউন্ট করি, এন্টার দিই, নাম্বার টেক্সট একসাথে কিন্তু কাউন্ট করতে পারি। 5টা, এখানে 5টা, এখানে 5টা, 10টা, এটা কিন্তু আমি দেখলাম। এবার আমি চাইলে এভাবে এটা কাউন্ট এ আর কাউন্ট ফাংশনে দেখলাম। এখন কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন কি কাজ করে, এটা কাজ করে যে আমরা এই যে নাম্বারগুলো আছে নাম্বার আর টেক্সট, এর মধ্যে আমরা আমাদের যে সেলগুলো ব্ল্যাঙ্ক থাকবে সেগুলা সে কী করবে, সেই সেলগুলা সে কাউন্ট করবে, আর বাকি যেগুলো এগুলো কাউন্ট করবে। আমি যদি এখন কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন ইউজ করি, কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশন ইউজ করে চাপ দেই রেঞ্জ, আমি বলছি রেঞ্জটা সিলেক্ট করতে, আমি রেঞ্জটা সিলেক্ট করে দিই, পুরো রেঞ্জটা আমি সিলেক্ট করলাম। পয়েন্টটা দিলে 8 আসছে, সে কাউন্ট করছে আমার কয়টা স্পেস আছে, এখানে আমাদের 8টা স্পেস আছে। কীভাবে, আমি যদি গুনি 1 2 3 4 5 6 7 8, 8টা আমাদের কিন্তু 8টা ব্ল্যাঙ্ক সেল আছে, সেজন্য সেটা কাউন্ট করে 8 নিয়ে আসছে। আমি এখন যদি ম্যাক্সিমামের বিষয়টা করি, ম্যাক্সিমাম, তো
তো ম্যাক্সিমাম ফাংশন কিন্তু আমরা আমাদের এটা করতে পারি যে ম্যাক্সিমাম চাপ দিই। এখন আমি যদি এখান থেকে এই নাম্বারগুলো সিলেক্ট করি, করার এন্টার দিলে এখান থেকে এত আসছে কি জন্য 11,000। তো এই টোটাল নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে বড় নাম্বার কোনটা 11,000, সেজন্য এটা চলে আসছে। আমি যেটা কি করি, এই যে আমি যদি এভাবে করি, আমি যদি সবগুলো একেবারে টান দিই, এখন আমি যদি এই যে আন্ডো করি, আন্ডো করে যে এটা এই দুইটা ধরে এখন আমি যদি টান দিই, টান দিলে এখন আমি যদি বিষয়টা করি তাহলে আমাদের 12,000 আসছে, কারণ আমাদের সবচেয়ে বড় সংখ্যা কোনটা 12,000, সেজন্য এরকম আসছে। ব্যাস, আবার আন্ডো করে আগের মতো নিয়ে আসলে এখন আমি যদি এখান থেকে দেখি যে আমাদের 11,000 সবচেয়ে বড় সংখ্যাটা। আর আমি যদি মিনিমাম ফাংশনের বিষয়টা করি, আমি যদি এখন মিনিমামের বিষয়টা করি তাহলে কিন্তু আসবে মিনিমাম ফাংশনের বিষয়টা করি, চাপ দিই, এটা আমি যদি মিনিমামের বিষয়টা করি, সিলেক্ট করে এন্টার দিই, তাহলে মিনিমাম সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আমাদের 4,000, এই 4,000 কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা এটা দেখলাম। পরে ডেস বিন আর আমাদের বিন টু ডেস টু বিন টু ডেস। তো এর বিষয়টা কি, আমি ধরো এই বিষয়টা করার জন্য আমি ধরো এখানে কি করে নিলাম, আমি ধরো এখানে একটা নাম্বার লেখা নিই, আমি ধরো লেখা নিলাম 30, এই নাম্বারটা লেখা নিলাম। লেখার পরে এই নাম্বারটা কিন্তু আমরা আমাদের দেখতে পাচ্ছি ডেসিমেল সংখ্যা, এটা কিন্তু ডেসিমেল সংখ্যা। এই ডেসিমেল সংখ্যাটারে এখন আমি কি করব, বাইনারিতে কনভার্ট করব। তো সেজন্য ইকুয়াল আমি লিখি ডেস টু বিন, আমি ডেস টু বিন লিখলাম। পরে আমরা এখান থেকে আমরা এটা কি বলছে, কনভার্ট এন ডেসিমেল নাম্বার টু বাইনারি, এটা আমাদের কনভার্ট করবে ডেসিমেল থেকে বাইনারি। চাপ দিয়ে এখন এটা কিন্তু আমরা কনভার্ট করবে। এটা কিন্তু সংখ্যাটা দেখা যেতেছে না, আমার যদি সংখ্যাটা দেখা না আসে তাহলে আমার কিন্তু এখান থেকে কি করতে পারি, এটা দেখা না চাইলে এটা আমি চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা রাইট অ্যারো দিয়ে এই যেভাবে সিলেক্ট করতে পারি, বা আমি এভাবে করতে পারি। এই যে আমি যদি নিচে ক্লিক করি, নিচের সাইডে ক্লিক করে আমি যদি আপ অ্যারো দিয়ে উপর দিকে যাই তবুও কিন্তু সমস্যা না, এন্টার দিলে এ চলে আসছে। এটা কি আসলো, আমাদের বাইনারি। এখন আমার কিন্তু বাইনারি সংখ্যাটা চলে আসলো, ডেসিমেল থেকে বাইনারিতে আর কি কনভার্ট হলো। এখন আমি যদি কি করি, এটা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট হলো না, এর মধ্যে আমি তার এখান থেকে কি করি, এটা আমাদের বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করবো। আমি বিন টু ডেস মানে আমাদের সংক্ষেপে লিখি, আমরা বিন টু ডেস, এই যে আমরা এখানে দেখি আসেনি, এই যে বিন টু ডেস চলে আসলো। এখন এটা কি, আমরা এটা দেখছে কনভার্ট এন বাইনারি নাম্বার টু ডেসিমেল। তো এটা আমরা কি করবে, আমরা কনভার্ট করবে একটা বাইনারি নাম্বার থেকে ডেসিমেল। এখন আমরা এটা দেখলাম, পর আমি চাপ দিই, দিলে নাম্বার, তো নাম্বারটা সিলেক্ট করতে বলছি, কোন নাম্বারটা সে করবে। এখন এই নাম্বারটা আমি সিলেক্ট করে দিলাম, ব্যাস নাম্বারটা সিলেক্ট করার পর এন্টার দিলে কিন্তু বিষয়টা চলে আসলো। এখন আমাদের এটা কি করছে, এই সংখ্যাটাকেই সে বাইনারির থেকে ডেসিমেলে কনভার্ট করছে। প্রথমে আমি দেখলাম ডেসিমেল থেকে বাইনারিতে, এখন দেখলাম বাইনারি থেকে ডেসিমেলে। এখন আমি দেখবো ইজ ব্ল্যাঙ্কের এই ফাংশনের বিষয়টা, সেজন্য আমি এখান থেকে এখানে আমি বিষয়টা দেখি। তো ইজ ব্ল্যাঙ্কের বিষয়টা কি করবে, আমরা আমাদের যেই সেলগুলো ব্ল্যাঙ্ক থাকবে, আমি যেই রাঞ্জি দেখিয়ে দিই, ওর মধ্যে আমার যেই সেলগুলো ব্ল্যাঙ্ক থাকবে সেখান থেকে সেই সেলগুলা ট্রু আসবে, আর যেই সেলগুলো ব্ল্যাঙ্ক থাকবে না সেগুলো সে কি আসবে, ফলস। এখন আমি যদি বিষয়টা তোমাদের করে দেখাই, আমি যদি ইকুয়াল দিয়ে আমি ইজ ব্ল্যাঙ্ক ফাংশন লিখে চাপ দেই। এখন আমি চাইলে যে পয়না নিতে পারি, এই যে আমাদের চেক ওয়েদার এ রিফারেন্স টু ইজ টু অ্যান এমটি সেল। তো এটা আমাদের পরে লাগছে অ্যান্ড রিটার্নস ট্রু অর ফলস। আমরা যেগুলো এমটি সেল থাকবে আমাদের এখান থেকে সেগুলো সে ট্রু আনবে, আর অথবা এমটি সেল না থাকলে সে ফলস আনবে, এই বিষয়টা বলছে আর কি। পর আমি চাপ দেই, পর আমি যেখান থেকে কি করব, এখন আমি কি করব, বেরোটা সিলেক্ট করে আমি যদি এন্টার দিই, দিলে যে এটা কিন্তু চলে আসলো ফলস। তো ফলস আসার পর আমি যদি এখন বাকিগুলো টান দেই, তো আমি কিন্তু এখন বাকিগুলো চলে আসলো, এই যে বাকিগুলো টান দিলে চলে আসলো। এখন যেই সেলগুলা ব্ল্যাঙ্ক সেগুলো ট্রু, এই যে ট্রু, আর যেগুলো আমাদের সেলগুলো ব্ল্যাঙ্ক নাই সেগুলো এই যে এরকম ফলস চলে আসলো। ব্যাস, এটা দেখলাম। এখন আমি যদি এর পরিবর্তে আমি ইজ টেক্সট ফাংশন দ্বারা করি, আমি যদি ইজ টেক্সট ফাংশন দ্বারা করি চাপ দেই, এখন আমরা এর আগে লেখা চেক ওয়েদার এ ভ্যালু ইজ টেক্সট অ্যান্ড রিটার্নস ট্রু অর ফলস। তা আমরা কি করবে, আমরা সে চেক করবে যে ভ্যালুগুলো আমাদের টেক্সট আছে সেগুলো ট্রু নিয়ে আসবে, আর বাকি অথবা আমি যেগুলো টেক্সট না এমটি সেগুলো সে ফলস নিয়ে আসবে। সেম এটা চাপ দিলে এটা কিন্তু উল্টা। এখন আমি যদি ভ্যালুটা সিলেক্ট করে এন্টার দেই, দিলে কিন্তু ট্রু আসছে, কারণ যেহেতু এটা যেখানে আমি যদি বাকিগুলো টান দিই তাহলে আমি দেখতে পাবো এই যে এটা এখানে কিন্তু আমার কি আছে, এই ভ্যালুটা এদিকে কিন্তু ডাটা আছে সেজন্য ট্রু। এর পরেরটার মধ্যে কিন্তু
ডাটা নাই, এই যে এটাই ডাটা আছে ট্রু, কিন্তু এই পরেরটার মধ্যে ডাটা নেই সেজন্য ফলস। আবার এর পরেরটার মধ্যে কিন্তু ডাটা আছে ট্রু, এটার মধ্যে ডাটা নেই ফলস, মানে যেগুলোর মধ্যে ডাটা নেই এটা এটা এগুলোর মধ্যে কিন্তু এরকম চলে আসছে যেরকম ফলস। আর এই যে এটা 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 এই যে এগুলোর মধ্যে কিন্তু ডাটা আছে সেজন্য চলে আসছে কি আমাদের ট্রু ট্রু। এখন এভাবে কিন্তু এই বিষয়ে দেখলাম। বেশ, বিষয়টা আমি তোমাদের যখন দেখাইলাম, দেখানোর পর তবে আমি সেটা কাজটা করতে পারি এবং খুব সহজে ইউজ করতে পারি মোর ফাংশন অথবা ফর্মুলা সেকশনের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।